বিশ্বকর্মা পুজোর দিনেও নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত বিএসএনএল ভবনের জোড়ায় এজন্যই অবস্থা প্রাচীর বেয়ে উঠছে। লতানো গুল্ম সাইনবোর্ড ঢেকেছে, তাতেই চারিদিকে ধুলো, নোংরা আর আবর্জনা স্তূপ। অথচ 1993 সালে যখন এসটিডি চালু হলো তখন ঝাঁ চকচকে অফিস ভাড়া নিয়ে উদ্বোধন হয়। মাঝে মাত্র কয়েকটি বছর, সে সময় শুধুমাত্র এই অফিসে 18 জন পার্মানেন্ট সরকারি কর্মচারী কাজ করতেন। ক্যাজুয়াল তো ছিলই না, 4টি ইউনিট দেখাশোনা করে মাত্র 12 জন ক্যাজুয়াল কর্মী। আর আজকের মতো বিশ্বকর্মা পুজোর দিনে বড় বড় উঁচু পোস্টের সরকারি আধিকারিকরা আসতেন পুজো দেখতে। গ্রাহক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকে সাধের সাথে রীতিমতো মধ্যাহ্নভোজ করানো হতো। সুবুদ্ধি দিয়ে বিএসএনএল এর প্রতি মনোযোগী হয়ে ফিরুক সাবেকি জৌলুস। বর্তমানে কাজ করা অপর এক ক্যাজুয়াল কর্মী বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের সদস্য প্রশান্ত পাল জানান, 5G লাইসেন্স পেয়ে প্রাইভেট সংস্থাগুলি রমরমা ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। তবে ভবনের জৌলুস সারলেও পুজোয় আন্তরিকতায় ভাটা পড়েনি এতটুকু। সংখ্যা কম হলেও নিজেরাই এদিন মিলিত হন পরিবার নিয়ে, প্রার্থনা করেন দিন বদলের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাবি যে আমাদের 4G কানেকশন দিতে হবে। এই 4G কানেকশানটা শুরু হয়েছে সেটা হচ্ছে গ্রামে গঞ্জে এই রিসেন্টলি শুরু হচ্ছে। এখনও পর্যন্ত 4G কানেকশন চালু হয়নি। আমাদের 3G নেটওয়ার্কে 4G সিস্টেম চালানো হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা বলতে পারছি না যে আমাদের শহরের দিকে কবে আমাদের এই 4G কানেকশানটা আমরা পাবো। কিন্তু যেহেতু প্রাইভেট অপারেটরদের দাম বৃদ্ধি করেছে, মূল্য বৃদ্ধি করেছে, ওদের ফিস বৃদ্ধি করেছে, সেই সঙ্গে সঙ্গে বিএসএনএলের ওপর একটা সিমের চাহিদা গ্রাহকের বেড়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি সিম অমিল হয়ে যাচ্ছে, সিমের ক্রাইসিস তৈরি করে দেওয়া যাচ্ছে, সিম পাওয়া যাচ্ছে না। মানুষ যাচ্ছে কিন্তু সঠিকভাবে সেই সিমটাকে পাচ্ছে না। তাহলে সরকারের যদি সদিচ্ছা থাকতো একটা সরকারি প্রতিষ্ঠানকে আপগ্রেড করবে, তাহলে আমার মনে হয় তাহলে এই ক্রাইসিসের সময় মার্কেটটা যে সময় আমাদের ধরার দরকার, সেই সময় সরকার বিরূপ হয়ে আমাদের সিম সাপ্লাইয়ের ক্ষেত্রে অনীহা প্রকাশ করছে। স্বাভাবিক কারণেই আমরা বুঝতে পারছি যে সরকারের সদিচ্ছা কি রাষ্ট্রায়ত্ত সংস্থা, লাভজনক সংস্থা, সেই লাভজনক সংস্থাকে রুগ্ন করে প্রাইভেট অপারেটরদের হাতে তুলে দেওয়া। ইদানিং তো আমরা দেখতে পাচ্ছি যারা প্রাইভেট অপারেটর আছে বা প্রাইভেট যারা আছে তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতে পাচ্ছি। যেমনটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, আদানি আম্বানির বারবারন্তটা আপনারা দেখতে পাচ্ছেন। অথচ সরকারি যে সম্পত্তিগুলো আছে, আজকে বিএসএনএলের যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি বিক্রি করলে আজকে এরা শেয়ারিং করছে, সেই বিক্রি করতে চাইছে। আমরা এর বিরোধিতা করছি। সেই কারণেই যেহেতু বিএসএনএলের সম্পদ, বিএসএনএলের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার করার দরকার আছে, বিএসএনএলকে মানুষের চাহিদা আছে, বিএসএনএলকে আরও উন্নতি করবার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আমাদের লড়াই ল্যান্ডফোন যেমন গুরুত্বপূর্ণ সরকারি ল্যান্ডফোন নাম্বার, হাসপাতাল, তারপরে দমকল, থানা, এই যে জায়গাগুলো, এই জায়গাটা একটা প্রশ্ন হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ডফোনটাকে তুলে দেবে এবং সেটা আরও 2 বছর আগে তুলত, কিন্তু করোনা পিরিয়ডের জন্য 2 বছর এক্সটেনশন করে 2024-এ ল্যান্ডফোন একদম অ্যাবলিস্ট করে দেবে। এবং সেই জায়গাটাই ওরা এখন নিয়ে এসছে FTTH কানেকশান, এবং এই FTTH কানেকশান ফ্র্যাঞ্চাইজির মাধ্যম দিয়ে সারা জায়গায় ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা সরকার নিয়েছে। কি মনে করছেন, মানে এই যে লাভজনক সংস্থা কি আবারও ঘুরে দাঁড়াতে পারে যদি সরকারি সদিচ্ছা থাকে? আজকে যদি FTTH কানেকশানটা আমরা যারা আছি তারা যদি আমরা ডিরেক্টলি এই FTTH কানেকশানটা আমরা দিতে পারতাম, তাহলে আমরা 100% প্রফিট পেতাম। সেই জায়গাটায় দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার পরিপ্রেক্ষিতে 50-50 শেয়ার হয়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, এই যে সিম, সেই সিমগুলোকে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ করে আমাদের সিম বিক্রি হচ্ছে, অথচ প্রফিটের জায়গায় আমরা দেখতে পাচ্ছি নীল, আমরা রেভিনিউ আর্ন করতে পারছি না। তাহলে আমরা কি করে ধরে নেব যে বিএসএনএলের উন্নতি হবে, বিএসএনএল আপগ্রেডেশন হবে? সরকার কিন্তু তথ্য দিয়ে কাগজে কলমে প্রচার করে দিচ্ছে বিএসএনএলকে ঢেলে সাজানো হচ্ছে, আদতেও তা না। আপনাদের এই বিল্ডিং কতদিনের এটা? এই বিল্ডিংটা জন্মলগ্ন থেকে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা মোটামুটি কতদিন? 92, 90, 99 থেকে। তাহলে সেই সময় কতজন স্টাফ ছিল মোটামুটি পার্মানেন্ট?
27 জন এখানে ছিল। আর ক্যাজুয়ালও ছিল। এখন আস্তে আস্তে এসছে, এখন পার্মানেন্ট নেই। একজনও নেই। তো সেই ক্ষেত্রে আপনারা পয়সা পাচ্ছেন, কিছু কাজ পারিশ্রমিক পাচ্ছেন বা কাজ আছে? না, কাজ করলে মানে মাসান্তে যে বেতনটা, যে ন্যূনতম যে বেতনটা, সেই বেতনটাও তো দিচ্ছে না, একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে। এখনও 7 সিপিসি চালুর জন্য যে দীর্ঘদিন ধরে যে লড়াইটা চলছে, এখনও 7 সিপিসিটা চালু করেনি, রেগুলার যে কাজ করেনি। এই 90 সাল থেকে ক্যাজুয়াল কর্মচারীরা আছে, কিন্তু ক্যাজুয়াল কর্মচারীদের, ক্যাজুয়াল কর্মচারীদের ইপিএফটা করা হয়েছে লড়াইয়ের মাধ্যমে দিয়ে গ্যাজুইটে করা হয়েছে, কিন্তু এখনও 7 সিপিসি, যেটা আমরা সপ্তম পে কমিশন যেটা বলছি, সেই পে কমিশনটা এখনও আমাদেরকে দেওয়া হয়নি। এবার আবার শোনা হচ্ছে যে ক্যাজুয়াল কর্মচারীরা 6 সিপিসির যে ডিএটা, সেই ডিএটাও নাকি এবার দেওয়া হচ্ছে না। ডিএটা এখনও পর্যন্ত বিলম্বিত করা হচ্ছে। লড়াই আমাদের চলছে এই পর্যন্ত। তাহলে কি বলবেন আজকে বিশ্বকর্মা দিনে? বিশ্বকর্মার কাছে আমাদের প্রত্যেকবার যে আমরা আরাধনা করি বিশ্বকর্মাকে, যে আমাদের বিএসএনের উন্নতি হোক, আমাদের কর্মচারীদের সাফল্য হোক, গ্রাহকের পরিষেবা যাতে সুন্দরভাবে আমরা সেই পরিষেবা দিতে পারি, সেই আরাধনাটাই আমরা বিশ্বকর্মার কাছে করি। আপনার নাম, পরিচয়? আমার নাম বেলাই দাস, বিএসএন ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন ডিস্ট্রিক্ট সেক্রেটারি। পুজোটা হতো, এখানে আমাদের বহু স্টাফ ছিল, ক্যাজুয়াল ছিল, তারা আমরা এখানে পুজো আচ্ছা করতাম। এখন সব স্টাফেরা সব রিটায়ারমেন্ট হয়ে গিয়েছেন। তা এখানে খাওয়া দাওয়া হতো, পরিবার সব নিয়েও আসা হতো, পাড়ার আশেপাশে সব লোকজনও আসতো, ঠিক আছে। তা কতজন তখন স্টাফ ছিল? তখন স্টাফ ছিল জোনা 12-14 স্টাফ ছিল, ক্যাজুয়াল ছিল 13 জন, ঠিক আছে। আমরা এসব পরিবার পরিজন নিয়ে আমরা একটা বিশ্বকর্মা পুজো যেটা আয়োজন করতাম। বর্তমানে কজন? বর্তমানে আমরা এখন ক্যাজুয়াল আছি 11 জন আছি, তার মধ্যে একজন রিটায়ার করেছে। আমরা এখানে এখন বর্তমানে আছি 10 জন। আর পার্মানেন্ট স্টাফ? আর পার্মানেন্ট স্টাফ একটাও এখানে নেই, ঠিক আছে। তাহলে কাজ কি আপনাদের এখানে? আমাদের এই কাজটা এখানে এখন কোনো কাজই নেই। আগে সিম বিক্রি হতো, সেসব সিম পুরো এখান থেকে শান্তিপুর থেকে তুলে দিল, দিয়ে কোনো পরিষেবা এখানে কেউ পাচ্ছে না। পাবলিক বাড়িতে অফিসে ঢুকছে, সিম কোথায় সিম, আমরা বলছি এখানে সিম বিক্রি হয় না, আগে হতো, এখন কৃষ্ণনগরে দেওয়া হচ্ছে, আপনারা কৃষ্ণনগরে যান, ঠিক আছে। এই সমস্ত। আপনাদের তো আরেকটা জায়গাও কেনা হয়েছে শুনেছি। হ্যাঁ, আমাদের একটা জায়গা, কলেজের টাওয়ার একটা জায়গা কেনা আছে, সেখানে কোনো কিছু জায়গার ওপরে কোনো কিছু ঘর বাড়ি। আপনাদের এই বিএসএনএল এর টাওয়ারের উপরে ভর করে তো এত ব্যবসা রমরমা অন্যান্য নেটওয়ার্ক সংস্থাগুলোর, তাহলে বিএসএনএল এর এই হাল কেন? বিএসএনএল এই হাল হচ্ছে আমাদের সরকারের পরিষেবার জন্যে হচ্ছে। সরকারের পরিষেবা, সরকার তো পরিষেবা দিচ্ছে না, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। দিতে পারে তো, তাদের তো সরকারের লাভ হয়। থেকে থেকে টাওয়ার চলে যাচ্ছে, টাওয়ার নেই, কোনো ব্যাটারি নেই, এইভাবে চলছে শান্তিপুর। আর এই যে কিন্তু শান্তিপুর না, সারা ভারতবর্ষে চলছে এইভাবে। আচ্ছা, সরকারের কোনো আর কোথাও এই যে মাঠে সবাই বিএসএনএল এর সিম নেবে হুড় করে ঢুকতে থাকলো, তাহলে তো ভরসা তো আছে। ভরসা আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি কৃষ্ণনগরে, বেটা কৃষ্ণনগরে যাচ্ছে। এবার আচ্ছা, বলছি। আর একটা জিনিস বিষয় হচ্ছে যে এখানকার যে পরিস্থিতি বিল্ডিং এর, এরকম এখানকার পরিস্থিতি আর বিল্ডিং, এখানে মানুষের থাকার মতন এখানে পরিস্থিতি নেই, মানে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা সেই ইয়েতেই আমরা এখানে আছি, খুব কষ্ট করে আছি। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন এবার? ঠাকুরের কাছে কি প্রার্থনা করবো? কৃষ্ণ বাবার কাছে প্রার্থনা করলাম যে আমাদের একটু মঙ্গল কামনা হোক, এই প্রার্থনা করলাম। মানে সরকারের মতিগতি ফিরুক। সরকারের মতিগতি ফিরুক। আপনার নাম? আমার নাম কমলার সাহা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।